তুমি শুধু ভাবো যে ঘুম থেকে উঠে দরজার বাইরে গেছো আর দেখছো এত বড় একটা কাঞ্চনজঙ্ঘা তোমাকে দেখছে। বিশাল ঠান্ডা ছিল ভাই। চটকপুরে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ। একদম চাল টালগুলো দেখো শিশির পরে ভিজে একাকার। আর ঘুম থেকে উঠেই বাইরে গিয়ে কি দেখলাম, এত বড় একটা কাঞ্চনজঙ্ঘা। আমি তাকে দেখছি, সে আমাকে দেখছে। একটা অদ্ভুত রকমের অনুভূতি ভাই। সকালটা শুরু হলো, একটা লিকার চা দিল হোমস্টে থেকে, সেটা খেলাম আর কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকলাম। এই দিকে তাকিয়ে থাকতে এতই ভালো লাগবে যে যেন সারাদিন তাকিয়ে থাকি আর কি। কোথাও যাওয়ার দরকার নেই, এটার দিকে তাকিয়ে থাকো ভাই। সকাল বিকাল দুপুর যখনই তাকাবে ভালো লাগবে আর কি। চা খাওয়ার পর একটু আশপাশটা ঘুরে দেখলাম যে যত ঘাস ছিল না সবগুলো জমে গেছে। রাতে শিশির পড়েছে, পড়ে আর একদম জমে গেছে সবগুলো, বরফ হয়ে গেছে। এগুলোকে বলা হয় ভায়াগ্লাস আর কি। এগুলোকে বরফ বলে না, ভায়াগ্লাস বলে, যেটা আমি জানতে পেরেছি পরে। আমাদের হোমস্টের সামনেই ছিল একটা ছোটো মতো দোকান, যেখানে এরকম ম্যাগি, মোমো, চিকেন ফ্রাই এইসবগুলো পাওয়া যাচ্ছিলো। তারপরে সকালবেলা ভাই একটু আমরা এক ছিপি করে খেয়ে নিলাম, যাতে আমাদের মধ্যে সেই পাওয়ারটা থাকে। আর এখানে না, মানে জাস্ট একদম সিম্পলভাবে মাংস ভেজে দিয়ে দেওয়া হচ্ছিলো, কোনো পকোড়া না বা এরকম কোনো ব্যাপার নেই যে মানে হাইফাইভাবে করছে। মাংসটা ভাজছে, ভেজে দিয়ে দিচ্ছে। এইরকম জায়গাতে যে এরকম একটা খাবার পাওয়া যাচ্ছে, সেটাই অনেক ব্যাপার। তারপরে একটা বন্ধু পাতালাম আমরা, যে লাফ মেরে আমাদের গায়ে উঠে যাচ্ছে ভাই, আলাদাই ফ্রেন্ডলি। তারপরে সকালবেলা আমি, বিট্টু, অয়ন সবাই মিলে আমরা একটু গান বাজনা করলাম। আর এই যে কালো জ্যাকেট পরে ইনি হচ্ছেন গিয়ে একটা ড্রাইভার আমাদের সাথেই। মানে সবাই মিলে এনজয়মেন্ট করলাম আমরা। সকালবেলাটা দারুণ কাটলো আর কি, দারুণ। ভাবো সামনে কাঞ্চনজঙ্ঘা, তোমরা সব বন্ধুরা মিলে গান বাজনা করছো, মানে এটা ভাবলেই জাস্ট মজা লাগছে। গান বাজনা খাওয়া দাওয়া সব করে আমরা প্রায় 12টা 1টা নাগাদ চটকপুর থেকে বেরিয়ে পড়ি। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা। আজকে আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ে, মানে প্রপার দার্জিলিংয়ে পৌঁছে যাব। রাস্তাটা ভাই এত ঘন না, চারিদিক থেকে বাঁশ গাছ ঘিরে আছে, আর মানে বিভৎস রকমের, একা তুমি যেতেই পারবে না। তারপরে মোটামুটি প্রায় 5টা সাড়ে 4টে 5টা নাগাদ আমরা দার্জিলিংয়ে এন্ট্রি করে ফেলি। তো এই ছিল হচ্ছে চটকপুরের সকালবেলা ভাই। একটা আলাদা রকমের ফিলিংস। বন্ধুবান্ধবের সাথে যদি তোমরা পাহাড়ে গিয়ে থাকো তো তোমরা জানবে আমি কোন ব্যাপারটা বলছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলে। তো এই ভ্লগটা আবার পরে আসবে। ওকে, বাই।